আজকের ভিডিওটি হতে চলেছে একেবারে ভিন্ন ধরনের। আজ আমরা ময়মনসিংহ শহর থেকে রওনা হয়েছি মুক্তাগাছা উপজেলার হরিপুর দেউলি গ্রামের 700 বছরের ঐতিহাসিক ভুইয়াবাড়ি জামে মসজিদ দেখতে। আমি এখন আমার বাইক নিয়ে ময়মনসিংহ শহর থেকে গ্রামের পথে এগিয়ে যাচ্ছি। সত্যি বলতে অনেকদিন পর গ্রামের আঁকা বাঁকা রাস্তা দিয়ে বাইক চালানোর সুযোগ হলো। শহরের ব্যস্ততা ছেড়ে যখন গ্রামের ভেতরে ঢুকেছি তখন চোখে পড়েছে সবুজ ধানক্ষেত, ছোট ছোট খাল, দুপাশে বিভিন্ন ধরনের গাছ, মাঝখানে রাস্তা, আবার বিকেলে সূর্য মামা উঁকি দিচ্ছে। সবকিছু মিলিয়ে মনে হচ্ছে যেন প্রকৃতির এক অন্যরকম সৌন্দর্যের মাঝে চলে এসেছি। যাচ্ছি ভুইয়াবাড়ি জামে মসজিদটি দেখার জন্য, যেটি 700 বছরের পুরনো একটি মসজিদ। আসলে দেখবো অনেকদিন ধরে সেই মসজিদটি, কিন্তু আসলে সময় হয় না, কিন্তু আজকে চলে আসলাম এই বাইকটি দিয়ে। যেহেতু বৃষ্টি হয়েছে, এই বৃষ্টির মধ্যে বাইক দিয়ে আসলাম। আপনাদেরকে ভুইয়াবাড়ি জামে মসজিদটি দেখাবো, আমরাও দেখব। পাকা রাস্তা শেষ হয়ে এবার শুরু হয়েছে মাটির রাস্তা। সম্প্রতি বৃষ্টির কারণে রাস্তার অনেক জায়গায় কাদা জমে আছে, তবে গ্রামের পথে চলতে গেলে এমন অভিজ্ঞতা খুবই স্বাভাবিক। বরং এই কাঁচা রাস্তা আর গ্রামের পরিবেশই ভ্রমণের আনন্দকে আরো বাড়িয়ে দেয়। আসলে আমরা ডাপুনিয়া দিয়ে আমরা যাইতেছিলাম হচ্ছে মুক্তাগাছা ভুইয়া জামে মসজিদ, যেটা 700 বছরের পুরনো। কিন্তু আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আসলে বর্ষাকালে গ্রামে আসলে যা হয় আর কি। আপনারা যদি সামনে রাস্তাটা খেয়াল করেন তাহলে আপনারা বুঝতে পারবেন আসলে গাড়িটা নিয়ে আমি কি কষ্টে এখানে আসলাম। গ্রামের মাটি যে আসলে এত পিছলা, আসলে এটা আমি আগে জানতাম না। আসলে এত বছর, প্রায় 700 বছরের পুরনো একটি মসজিদ, কিন্তু যোগাযোগ ব্যবস্থা যদি আপনারা দেখেন তাহলে চিন্তা করলে আসলে মাথা নষ্ট হয়ে যাবে যে 700 বছর আগে এখানে একটা মসজিদ হয়েছিল, আর এখনো এখানে জনপদ বলি বা রাস্তাঘাট এইগুলো খুব খারাপ। অবশেষে আমরা পৌঁছে গেছি আমাদের আজকের গন্তব্য ঐতিহাসিক ভুইয়াবাড়ি জামে মসজিদে। প্রথম দেখাতেই বোঝা যায় এটি কোনো সাধারণ মসজিদ নয়। শতাব্দীর পর শতাব্দী ধরে দাঁড়িয়ে থাকা এই স্থাপনাটি ইতিহাস, ঐতিহ্য এবং ইসলামিক স্থাপত্যকলার এক মূল্যবান নিদর্শন। চলুন এবার জেনে নেওয়া যাক এই ঐতিহাসিক মসজিদের গল্প। স্থানীয়ভাবে প্রচলিত ইতিহাস এবং মসজিদের ভেতরে সংরক্ষিত শিলালিপি থেকে জানা যায় এই মসজিদটির ইতিহাস প্রায় 700 বছরের পুরনো। মসজিদের ভেতরে থাকা একটি হাতে লেখা দেয়ালে উল্লেখ রয়েছে যে 1135 হিজরি সালে এই মসজিদটি পুনঃসংস্কার করা হয়েছিল। শিলালিপিতে সংস্কারীদের নাম এবং সেই সময়ের তথ্য সংরক্ষিত আছে, যা আজও এই মসজিদের ইতিহাসের গুরুত্বপূর্ণ সাক্ষ্য বহন করছে। ঐতিহাসিক এই প্রত্নতন্ত্র গুরুত্বপূর্ণ বিবেচনায় বাংলাদেশ সরকার 2019 সালের 19 আগস্ট ভুইয়াবাড়ি জামে মসজিদকে সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে গেজেটভুক্ত করে স্থাপত্য। এবার চলুন দেখে নেওয়া যাক মসজিদটির স্থাপত্য শৈলী। মসজিদটিতে রয়েছে দুটি প্রধান গম্বুজ, এছাড়া 18টি অলঙ্কৃত স্তম্ভের উপর ছোট ছোট গম্বুজ নির্মিত হওয়ায় অনেকে এটিকে 20 গম্বুজ মসজিদ নামে চিনে থাকেন। মসজিদের দেয়াল লিখন স্তম্ভে দৃষ্টিনন্দন কারুকাজ রয়েছে। এইসব নির্মাণ শৈলী মধ্যযুগের বাংলা ইসলামী স্থাপত্যকলার পরিচয় বহন করে। মসজিদের সামনে রয়েছে একটি বড় পুকুর এবং পাশে রয়েছে একটি প্রাচীন কবরস্থান। পুরো পরিবেশটি অত্যন্ত শান্ত এবং মনোরম। স্থানীয় মানুষের কাছে এই মসজিদ শুধু নামাজের আদায়ের স্থান নয়, এটি তাদের ইতিহাস, বিশ্বাস, ঐতিহ্যের প্রতীক। এই ঐতিহাসিক স্থাপনাটি এখন বাংলাদেশের সংরক্ষিত পুরাকীর্তির তালিকাভুক্ত। তাই প্রতি বছর অনেক ইতিহাস প্রেমিক, গবেষক এবং ভ্রমণ পিপাসু এই মসজিদটি দেখতে এখানে আসেন। আজও এই মসজিদটিতে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করা হয়। শত শত বছর পরে হলেও মসজিদটি এখনো তার ঐতিহ্য ধরে রেখেছে। তবে সময়ের প্রভাবে কিছু অংশে ক্ষয়ের চিহ্ন দেখা যাচ্ছে। তবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই ঐতিহাসিক স্থাপনাটি সংরক্ষণ করা আমাদের সবার দায়িত্ব। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মুকিদুল ইসলাম ভুইয়া।
এই মসজিদটা আমাদের জানা সত্ত্বে মুরব্বীরা বলছেন 1135 সনে এটা মেরামত করছে, আনুমানিক প্রায় 700-800 বছর আগে হবে। এই মসজিদের সঙ্গে 2টা কবর আছে পুরাতন, একটা বিবির ঘর আছে। এটা 2018 সালে এটা কি করছে, সরকার গেজেটভুক্ত হয়েছে। এটা মসজিদটা হনা মোটামুটি ভাবে এটা অপরিতৃপ্ত হিসাবে হয়ে গেছে, আবাদ চলতেছে। এখানে আমরা ইনশাল্লাহ কিছু মুসল্লি আছে, এখানে আবাদ করি আমরা। সরকার শুনতেছিলাম কাজ করবে। আমরা সরকারের কাছে এটা আমাদের চাহিদা, এটা যেন সরকার এটা অতি তাড়াতাড়ি এই পুরাতন কীর্তিটা যেন ধরে রাখার জন্য, কাজ করার জন্য যা কিছু করার সরকার পক্ষ থেকে যেন হয়। প্রায় 700 বছরের ইতিহাস, প্রাচীন ইসলামিক স্থাপত্য, হাতে লেখা ঐতিহাসিক শিলালিপি এবং শতাব্দীর ঐতিহ্য সব মিলিয়ে ভুইয়াবাড়ি জামে মসজিদ ময়মনসিংহের অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনার নিদর্শন। আমি আব্দুল আজিজ, এই মসজিদের দায়িত্বে 4-5 বছর ধরে এখানে করি, আদান দেই, মসজিদের পুরাপ্তি করি, এই কাজ করি আর কি। ও মসজিদটা চাষা 1135 সনে একটু মেরামত করে গেছে, আর আগে যে কত বছর গেছে তার কোনো নেই। এই মেরামতের লেখাতে গেছিল 1135 সনে, তারা একটু মেরামত করে গেছে। এখনো তো লেখা আছে মনে হয় একটু হালকা ভিতরে আছে একটু, হ্যাঁ একটু হালকা আছে বলে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আপনি যদি ময়মনসিংহে ভ্রমণে আসেন তাহলে অবশ্যই সময় করে এই ঐতিহাসিক মসজিদটি ঘুরে দেখবেন। আমি এখন এই ভুইয়াবাড়ি যে জামে মসজিদটি রয়েছে, যেটি 700 বছর আগে এখানে হয়েছিল, আমি সেই মসজিদের সামনেই। আর পাশেই রয়েছে কবরস্থান। আর এখানে যারা মসজিদগুলো করেছিল তাদের 2 জনের 2টি কবর ছিল। একটি কবর ইতিমধ্যে এখানে পাশে যে পুকুর রয়েছে সেখানে ধসে পড়েছে, আর একটি কবর রয়েছে ভাঙা। আসলে এই মসজিদটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরে তালিকাভুক্ত হয়েছে, কিন্তু এখন পর্যন্ত সেভাবে কোনো অনুদান বা কোনো কিছু পাইনি। আমি বলবো যারা ওটার দায়িত্বে রয়েছেন সংশ্লিষ্ট, তাদেরকে বলবো এই ভুইয়াবাড়ি জামে মসজিদটি আপনারা একটু সুনজর দিবেন, যেহেতু এটি আমাদের একটি ঐতিহ্য, 700 বছরের পুরনো একটি মসজিদ। আর সন্ধ্যার পর আসার কারণে আসলে সন্ধ্যার পরে ভিডিও করতে হচ্ছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান এবং ইতিহাস, ভ্রমণ এবং বাংলাদেশের ঐতিহ্যবাহী স্থান নিয়ে আরো ভিডিও দেখতে আরিয়ান সেলিম ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।